রাজপথ থেকে যারা গ্রেপ্তার হয়েছে, রাজপথ যাদের ঠিকানা ছিল, তাদেরকে দিয়েই যেন আগামীর কমিটিগুলি হয়। যাদের সাথে রাজপথের কোনো সম্পর্ক ছিল না, ভুলেও যেন তাদের কেউ একজন এই শ্যামপুর থানা কিংবা কদমতলী থানা কমিটিতে স্থান না পায়। শ্যামপুর থানায় ত্যাগীদের স্থান হবে, ইনশাল্লাহ যুগে যুগে ত্যাগীরাই বেঁচে থাকবে। জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো। কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলায়। এটা স্বাধীনতার মাস। আমি সর্বপ্রথম স্মরণ করি স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মদাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি যথাসময়ে এই দেশে স্বাধীনতা ঘোষণা না করলে হয়তো স্বাধীনতাটা এত ত্বরান্বিত এবং এত সহজেই আমরা পেয়ে যেতাম না। উনি যেই সাহসিকতা এবং সকল ধরনের সংশয় সবকিছু বাদ দিয়ে যথাসময়ে এই দেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের মানুষকে স্বাধীনতায় অনুপ্রাণিত করে স্বাধীনতার যুদ্ধকে ত্বরান্বিত করে আমরা যেই স্বাধীনতা খুব দ্রুত পেয়ে গেছি, আমি সর্বপ্রথম তাকে স্মরণ করি। এবং আমি স্মরণ করি 24 অভ্যুত্থানে, এই রক্তাক্ত গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানের, আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছেন, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আরেকবার স্বাধীনতা পাওয়ার জন্যে, যারা আহত আছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের সকলকে এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্যে বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়েছে সেটা যেন আমরা ভুলে না যাই। নতুন বাংলাদেশকে যেন আমরা কলঙ্কিত হতে না দেই। এরপর যদি আর একবার আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, তবে কিন্তু কেউ পার পাবে না। আমরা যে ভোট, গণতন্ত্র, বাক স্বাধীনতার জন্য যে লড়াই করেছি সুদীর্ঘ 18.5 বছর, এই বাক স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের ভোট, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা স্বচ্ছ নির্বাচন, কোনো ফ্যাসিস্ট যেন এই দেশে বাসা বাঁধতে না পারে সেই প্রক্রিয়া আছে। নারীর অধিকার আছে, কৃষকের অধিকার, দিনমজুরের অধিকার, এই দেশের প্রতিটি নাগরিকের অধিকার, কৃষকের ন্যায্যতা আছে, আইনি ব্যবস্থা। মন চাইলেই যেমন হাসিনা আমাদের নামে শত শত হাজার হাজার মামলা দিত, এই 31 দফা রাষ্ট্র সংস্কারে আছে আইনের সংস্কার এবং আইনের কার্যকর ভূমিকা। এই 31 দফা বাস্তবায়ন হলে এই দেশে আর কোনোদিন কারো নামে মিথ্যা মামলা হবে না। আছে রাজনীতির বিকেন্দ্রীকরণ, আছে আমাদের স্বপ্ন ভাবনা, এই দেশের প্রতিটি মানুষের ভাবনা এবং বাস্তবায়ন। রাজপথের যে যোদ্ধারা এই 16 বছর যুদ্ধ করেছে, যারা সাহসিকতার সহিত যারা রাজপথে ছিল, রাজপথ থেকে যারা গ্রেপ্তার হয়েছে, রাজপথ যাদের ঠিকানা ছিল, তাদেরকে দিয়েই যেন আগামীর কমিটিগুলি হয়। রাজপথের একটা কর্মীও যেন এই কমিটি থেকে বিচ্ছিন্ন না হয়। যাদের সাথে রাজপথের কোনো সম্পর্ক ছিল না, ভুলেও যেন তাদের কেউ একজন এই শ্যামপুর থানা কিংবা কদমতলী থানা কমিটিতে স্থান না পায়। অবশ্যই আমাদের সেই ভাইদেরকে আমরা আমাদের সাথে রাখবো। আগে ত্যাগীদের স্থান হবে, তারপর জায়গা থাকলে তাদের স্থান হবে। আর যদি ত্যাগীদের স্থান না হয়, যদি ত্যাগীরা বঞ্চিত হয়, বঞ্চিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেরে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেরে যাবে জনাব তারেক রহমান। এবং আমরা সেটা বেয়াদবির শামিল কাজ করব। তারেক রহমানের কমান্ডকে আমরা ভায়োলেট করব। আমরা রাজপথের ত্যাগীদেরকে যদি মূল্যায়ন না করি, শ্যামপুর থানায় ত্যাগীদের স্থান হবে এবং ইনশাল্লাহ যুগে যুগে ত্যাগীরাই বেঁচে থাকবে।